নমস্কার সবাইকে, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন সঙ্গীতাস লাইফ অ্যান্ড স্টাইল। সবাইকে জানাই অগ্রিম শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বছর মানেই কিন্তু নতুন শুরু। নতুন শুরুকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা পয়লা বৈশাখ স্পেশাল মেকআপ লুক। এই লুকটা কিন্তু হতে চলেছে ভীষণ সহজ এবং ভীষণ বিগিনার ফ্রেন্ডলি। বেশ কিছু প্রোডাক্ট দিয়েই আমি কিন্তু লুকটা ক্রিয়েট করেছি। এটা খুব ট্র্যাডিশনাল এবং এলিগেন্ট একটা লুক হতে চলেছে, একদম সফট মেকআপ লুক হতে চলেছে। যেহেতু আমরা পয়লা বৈশাখে খুব হাইফাই সাজি না আমরা বাঙালিরা, সেই কথাকে মাথায় রেখে কিন্তু আমি আজকে এই সিম্পল কয়েকটি প্রোডাক্ট দিয়ে এবং এই সিম্পল মেকআপ লুকটা ক্রিয়েট করতে চলেছি। তো চলো আর বেশি দেরি না করে আমি সরাসরি ভিডিওটি শুরু করছি। ফার্স্টেই আমি টোনারের জন্য অ্যাপ্লাই করছি ডাবরের গোলাবাড়ি রোজ ওয়াটার। এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্র্যান্ডের রোজ ওয়াটার, মানে ভীষণ বিগিনার ফ্রেন্ডলি, বিগিনারদের জন্য ভীষণ ভালো। তো তারপরে ইউজ করে নিচ্ছি পন্ডসের এই সুপার লাইট জেল। তোমরা কিন্তু গরমের সময় যে কোনো জেল বেসড ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো স্কিন প্রিপারেশনের জন্য। এই স্কিন প্রিপারেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর যেহেতু এটা একটা দিনের বেলার মেকআপ, সেই কারণে কিন্তু একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করো। আমি এখানে সিকা ক্যালামাইনের যে সানস্ক্রিনটা আছে SPF 50 সেটা ইউজ করেছি। তারপরে আমি ইউজ করছি একটা প্রাইমার। এটা হচ্ছে রেনের একটা প্রাইমারটা ভালোভাবে টি জোনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। প্রাইমার কিন্তু আমাদের মেকআপকে লং লাস্টিং করে এবং সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফও করে। দেন আমি এখানে ইউজ করেছি মেবলিন ফিটমির একটা ফাউন্ডেশন কিন্তু ভালোভাবে ব্লেন্ড করাটা ভীষণই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেবে। আর যেহেতু এটা একটা দিনের বেলার মেকআপ লুক হতে চলেছে, তো তাই কিন্তু আমি একদম হালকা পরিমাণে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে। তারপরে আমি এখানে ফেসেস কানাডার একটা কনসিলার অ্যাপ্লাই করছি একটু হাইলাইটিং পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য। তারপরে এটাকেও কিন্তু আমি ভালোভাবে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু তোমরা সব কিছুকে ব্লেন্ড করবে, আর ব্লেন্ড করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে তোমরা সব কিছুকে সেট করার জন্য ইউজ করে নিতে পারো মার্সের এই ট্রান্সলুশন পাউডারটা। এটা আমি মার্সের ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি। তারপরে সব কিছুকে সেট করার জন্য আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই ফিক্সারটা। সুইস বিউটির ফিক্সারটা ইউজ করে নেওয়ার পরে একটু ড্রাই হতে দিয়েছি। ড্রাই হয়ে যাওয়ার পরে এখন আমি শুরু করছি আই মেকআপ। আই মেকআপের জন্য আমি এখানে যে আইব্রো পেন্সিলটা ইউজ করছি, এটা হচ্ছে সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল। এই আইব্রো পেন্সিলটাও কিন্তু ভীষণ ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর ভীষণ বিগিনার ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি এটা কিন্তু। তো আমি প্রথমে ভালো করে আইব্রোটাকে সেট করে নিচ্ছি। আইব্রোটাকে ভালো করে সেট করে নেওয়ার পরে স্পুলি ব্রাশ দিয়ে আর একবার কিন্তু আমি আইব্রোটাকে ব্রাশ করে নিয়েছি। এতে কিন্তু এক জায়গায় আইব্রোটা লেগে থাকার কোনো সম্ভাবনাই থাকে না, সম্পূর্ণটা ছড়িয়ে যায় এবং খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হয়। দেন আমি এখানে ব্লু হেভেনের একটা কাজল ইউজ করছি। আর আমি আজকে একটা স্মোকি আই লুক করার চেষ্টা করব। তো আমি একটা ব্লু হেভেনের কাজল ওয়াটার লাইনে এবং ওয়াটার লাইনের বাইরেও একটু ইউজ করে নিয়েছি। দেন আমি একটা ব্রাশ দিয়ে আমি কাজলটাকে একটু স্প্রেড করে নিচ্ছি। অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নেবে তোমরা, অ্যাঙ্গেল ব্রাশ দিয়েই করবে। দেন আমি কিন্তু আপার লাইনেও কিন্তু কাজলটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আবার ব্রাশ দিয়ে আমি কিন্তু স্প্রেড করে নিচ্ছি কাজলটাকে। এতে কিন্তু ভীষণ সুন্দর করে তোমরা কিন্তু একটা স্মোকি লুক ক্রিয়েট করতে পারবে। দেন আমি এখানে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে তারপরে কিন্তু আমি কাজলটাকে স্মাশ করে নিয়েছি, যাতে আমার কাজলটা একদম ওয়াটারপ্রুফ হয়, সেই কারণেই কিন্তু এটা করা। তারপরে আমি একটা ডার্ক ব্রাউন বা একটু লাইট পিঙ্ক বলতে পারতো এই শেডটাকে নিয়ে ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর একটা আই লুক ক্রিয়েট হয়, তোমরা চাইলে কিন্তু করে দেখতে পারো। দেখো এখানে আমার একটা আইস করা কমপ্লিট। দেন আমি ক্যামেরার ওপারে কিন্তু আর একটা আইসও করে নিয়েছি একদম সেমভাবে। দেন আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে কিন্তু আইস ল্যাশগুলোকে কার্ল করে নিয়েছি। তারপরে আমি এখানে মেবলিন নিউ ইয়র্কের এই কলোসেল মাস্কারাটাকে ইউজ করে নিচ্ছি। এই মাস্কারাটা কিন্তু ভীষণ ভালো এবং ওয়াটারপ্রুফ। আর আমি আপার এবং লোয়ার দুই ল্যাশ লাইনেই কিন্তু ইউজ করে নিয়েছি।
তারপরে আমি এখানে সুইস বিউটির এই কন্ট্যুর ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেটটা ইউজ করছি। এটা কিন্তু বিগিনারদের জন্য ভীষণ হেল্পফুল একটা প্যালেট, তোমরা কিন্তু চাইলে পারচেস করতে পারো। লো বাজেটের মধ্যে ভীষণ ভালো একটা প্যালেট কিন্তু। আর এটা থেকেই আমি আমার কন্ট্যুরটাকে করে নিয়েছি, আর ডিফারেন্সটাও তোমরা দেখতে পেলে। অতএব আমার মতো যারা গোলুমলু আছো তাদেরকে তো কন্ট্যুর করতেই হবে অবশ্যই, তাহলে ফেসটা কিন্তু ভীষণ সুন্দর একটা শেপ দেখাবে। তারপরে আমি একদম হালকা করে ব্লাশ দিয়ে নিচ্ছি, কেননা যেহেতু ডে মেকআপ লুক আর পয়লা বৈশাখে আমরা বাঙালিরা এতটাও হাই ফাই সাজি না, তো সে কারণেই আমি হালকা হালকা করে কিন্তু সব কিছু ইউজ করেছি। হালকা হালকা করে ভালো করে হাইলাইটার এবং ব্লাশ কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এই লিপস্টিক দুটোকে মিক্সড করে অ্যাপ্লাই করব। প্রথমেই আমি কিন্তু একটা রেড লিপস্টিককে নিয়ে তারপরে আমি এটাকে দিয়ে বর্ডার করে নিচ্ছি। দেন আমি যে পিঙ্ক বা নিউড লিপস্টিক আছে সেটাকে আমি ভেতরে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু আমার মনে হয় ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট হয়, আমার তো ভীষণ ভালো লাগে। লিপস্টিকটা আমি কিন্তু একটু রেডের উপরেই রেখেছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো তোমাদের? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করো, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। ভুল হলে সেটাও অবশ্যই জানিও। যদি ভিডিওটি একটুও হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো আবারও শেষে সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।